নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। রাজনীতি যে কতটা নোংরা হতে পারে এবং রাজনীতিতে নোংরামো করার জন্য কত লোক সংসেজে থাকতে পারে, এটা আপনাকে আজকে বুঝতে হবে, জানতে হবে কিভাবে রাজনীতির ফায়দা নেওয়ার জন্য পুরো একটা রাজ্যকে বদনাম করা হয়। রাজনীতির ফায়দা নেওয়ার জন্য, শুধুমাত্র বিজেপিকে হারানোর জন্য কিভাবে মানুষের মনের মধ্যে প্যানিক ছড়ানো হয়। রাজনীতিতে ফায়দা নেওয়ার জন্য, বিজেপিকে আটকানোর জন্য কিভাবে একত্রিত হয়ে একটা শক্তি কাজে লাগে এবং যে শক্তি মানুষকে বুঝতে বা মানুষকে বোঝাতে চায় যে আমরা যেটা বলছি সেটা ঠিক, বাকি সব ভুল। আর আজকে সমস্ত সীমারেখা ভেঙে দিয়ে আমি আপনাদের দেখাবো সেই ঘটনা, যে ঘটনা এই রাজ্যের কোনো মিডিয়া দেখাচ্ছে না, কারণ তারা জানে এইসব দেখালে আখেরে লাভ হবে বিজেপির এবং আসলটা মানুষ জানতে পারবে। কিন্তু রুদ্রবার্তায় সবটাই আপনি দেখুন আনকাট। রাজনীতি, রাজনীতি মানে রাজার নীতি। আমরা শুনেছিলাম প্রজার উন্নতির জন্য রাজার যে নীতি, যুদ্ধ অবলম্বন বা অন্য কিছু, দেশের রক্ষার জন্য সবকিছুকে নিয়ে হয় রাজনীতি। উদ্দেশ্য থাকে মানুষের ভালো করা, সমাজ সেবার উদ্দেশ্যে নাকি অনেকে রাজনীতি করতে আসে। জ্বলন্ত উদাহরণ ছিল অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির সেই প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং যিনি আপের মাথা এবং যিনি এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব কাছের জন, কারণ তারা সবাই মিলে একত্রিত হয়ে ইন্ডি মার্কা পিন্ডি চটকানো জোট করেছিল। যদিও আজকে ইন্ডি মার্কা জোটে সবাই কিন্তু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে শুধুমাত্র গদির লোভে। আর সেই অরবিন্দ কেজরিওয়াল যে নিজেকে আন্না হাজারের শিষ্য বলে উঠে এসেছিল, রাজনীতিতে ধাপে ধাপে ওঠা এই কেজরিওয়াল কিভাবে মানুষকে ভুল বোঝায়, কিভাবে মিথ্যেকে দাঁড় করানোর চেষ্টা করে, আর কিভাবে বুঝে গেছে যে আটকানো যাবে না বিজেপিকে, তখন মিথ্যে বলে মানুষকে কিভাবে বিভ্রান্ত করছে, কিভাবে মানুষকে বোঝাচ্ছে যে মৃত্যু, অর্থাৎ মৃত্যু দিতে চাইছিল বিজেপি, সেটা দেখলে আপনি চমকে যাবেন। ভয়ঙ্কর অভিযোগ, যার পরিপ্রেক্ষিতে অরবিন্দ কেজরিওয়াল দোষী সাব্যস্ত হলে 3 বছরের জন্য জেল হতে পারে এবং সে দোষী অবশ্যই সাব্যস্ত হবে, কারণ পরিস্থিতি ঠিক সেই জায়গায় আছে। ঝেড়ে কাশি অরবিন্দ কেজরিওয়াল অর্থাৎ দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী, লিকার স্ক্যাম মানে মদ স্ক্যামেতে যার নাম পাওয়া গেছিল এবং যে জেলে ছিল, তারপরে অবশেষে সে বেলে আছে, সেই অরবিন্দ কেজরিওয়াল গতকাল একটি বিবৃতি দিয়েছেন এবং তার বিবৃতি খুব ভাইরাল হয়েছে। ব্রেকিং নিউজ হিসেবে সব জায়গায় দেখানো হয়েছে, বাদ গেছে শুধু পশ্চিমবঙ্গ। দেখুন সেই বক্তব্য। भारतीय जनता पार्टी ने एक ऐसी हरकत की है जो शायद दुनिया के इतिहास में कभी नहीं की गई होगी। दिल्ली के लोगों को पीने का पानी हरियाणा और उत्तर प्रदेश से मिलता है। हरियाणा में यमुना के रास्ते पीने का पानी आता है। भारतीय जनता पार्टी की हरियाणा की सरकार ने दिल्ली में यमुना से आने वाले पानी में जहर मिला के भेज दिया है। ये तो हमारे भलाव हमारे दिल्ली जल बोर्ड के इंजीनियर्स का कि उन्होंने पकड़ लिया, उन्होंने दिल्ली के बॉर्डर पे ही वो पानी रोक दिया और उस पानी को दिल्ली के अंदर नहीं आने दिया। अगर वो पानी दिल्ली के अंदर आ जाता और पीने के पानी में मिल जाता, दिल्ली के अंदर ना जाने कितने लोगों की मौत हो जाती, एक मास जेनोसाइड हो जाता दिल्ली के अंदर, अगर ये पानी जो भारतीय जनता पार्टी की हरियाणा सरकार ने दिल्ली में भेजा है, इसके अंदर उन्होंने ऐसा जहर मिला के भेजा है जिसका दिल्ली में जो वाटर ट्रीटमेंट प्लांट्स हैं उसमें भी उसकी सफाई नहीं हो सकती, और इसकी वजह से लगभग 1/3 दिल्ली के अंदर पीने के पानी की कमी हो गई है। मैं दिल्ली के लोगों को ये कहना चाहता हूँ कि इस किस्म की राजनीति बिल्कुल नहीं होनी चाहिए। শুনলেন কি বলছে অরবিন্দ কেজরিওয়াল, যে নিজেকে আম আদমি মানে সাধারণ মানুষ বলতো, আর যে নিজে কোটি কোটি টাকায় খরচা করা শীর্ষ মহলে থাকতো, যদিও এখন শীর্ষ মহল থেকে বাইরে আছে। কিন্তু সেই অরবিন্দ কেজরিওয়াল ঠিক কিভাবে প্রতারণা করেছে, কিভাবে মানুষকে ভুল বোঝালো। কি বলল? হরিয়ানাতে যমুনা নদীতে বিষাক্ত জল দেওয়া হয়েছে যাতে দিল্লিবাসী মারা যায় এবং দিল্লি জল বোর্ড নাকি সেটাকে আটকে দিয়েছে। ধরা পড়েছিল, তাই দিল্লিবাসী বেঁচে গেছে। এই লোকটা যে কত বড় মিথ্যেবাদী
তার প্রমাণ হয়ে গেছে, কারণ দিল্লির জল বোর্ড সঙ্গে সঙ্গে জানিয়েছেন চিফ সেক্রেটারিকে যে না, এটা মিথ্যে। বেসলেস কথা বলেছে অরবিন্দ কেজরিওয়াল। এবং এই মুহূর্তে আপনি শুনলে অবাক হয়ে যাবেন, মাত্র আধ ঘন্টা আগে, এই যখন দেখছেন তার থেকে হয়তো 30-40 মিনিট আগে হবে, হরিয়ানার মুখ্যমন্ত্রী সাইনি তিনি কিন্তু গিয়ে ওই যমুনা নদী থেকে জল তুলে পান করেছেন। দেখুন। आरोप जो है आरोपों को ठुकराते हुए सनी जो है मैसेज दे रहे हैं कोई जहर नहीं है, ये पल्ला घाट है और इस पल्ला घाट के बाद जो है पानी यहाँ में पहुंच जाता है। आरोप कौन है भाई फंस गया यार तो कर रही है कि वो जहर डालकर मैं पहले माइक लगाऊंगा फिर तुझे माइक दूंगा। দেখলেন, হরিয়ানার মুখ্যমন্ত্রী সবার সামনে দেখিয়ে দিলেন যে এই জলে কিচ্ছু নেই। জানেন আপনি এই বক্তব্যের পরে কি কি হয়েছে? দিল্লিবাসীকে, ধরুন আমি আপনাকে বলছি দিল্লির কথা বাদ দিন, আপনাকে যদি আমি বলি না যে আপনার যে জলটা আসছে পাইপে, সেই পাইপের জলে কোনো টালা পার্কে বা কোনো জায়গায় যেখানে জল আছে সেখানে নাকি কেউ বিষ দিয়ে দিয়েছে, এটা শুনলে আপনি কি ভাববেন? প্যানিকে আপনার কোন জায়গায় যাবে? এত বড় একটা মিথ্যে কথা বলেছে এই মিথ্যেবাদী চূড়ান্ত মিথ্যুক এই অরবিন্দ কেজরিওয়াল। আন্না হাজারের শিষ্য বলে উঠে আসা এই লোকটি কত বড় যে স্বার্থপর ধান্দাবাজ আজকের মানুষ সবাই জেনে গেছে। এই প্রসঙ্গে হিমন্ত বিশ্ব শর্মা মানে আসামের মুখ্যমন্ত্রী তিনি কি বলছেন একবার শুনুন। केजरीवाल जी का जन्म कहाँ हुए थे? जो अपना जन्मभूमि का बारे में इतना खराब बोल सकते हैं, उसके लिए आप और मेरा क्या वैल्यू है आप खुद सोचिए। आज हम मर जाएगा, आज हम मर जाएगा। आप बोलिए कि हमें देश का सबसे ज्यादा पद आपको मिलेगा, आप असम का बारे में खराब सब बोलिए। मैं क्या बोलूंगा भाई, मैं छोटा व्यक्ति हूं, मैं मर जाना पसंद करूंगा, लेकिन असम के बारे में मेरा खराब बात मैं बोल नहीं सकूंगा। इतना तो लोगों का, हर लोगों का आत्मा में इतना तो स्वाभिमान होते हैं। क्या आप सपना में भी कभी अपना गांव का बारे में खराब बोल सकते हो? कोई सपना में भी अपना गांव का बारे में खराब बोल सकते हो? आज आप लोग दिल्ली में है, लेकिन अपना कोई ना कोई तो गांव से ही तो हम लोग यहाँ आए थे ना। क्या हम लोग अपना गांव का बारे में इतना खराब बोल सकते हो? आज आप क्या बोल रहे हैं कि हरियाणा लोगों ने दिल्ली का पानी में जहर मिला दिया। तो उससे खराब मानसिकता और क्या हो सकता है आप खुद बोलिए। मानसिकता को देखिए, मैंने जिंदगी में बहुत पॉलिटिशियन मैंने देखा, लेकिन अपना जन्मभूमि का बारे में इतना गंदा बोलने वाला पॉलिटिशियन मैंने जिंदगी में मैंने नहीं देखा। শুনলেন, তিনি কিন্তু পরিষ্কার করে বললেন যে অরবিন্দ কেজরিওয়ালের জন্মভূমি হচ্ছে হরিয়ানা, তিনি হরিয়ানার মানুষকে বিষ মেশাচ্ছেন বলে দাগিয়ে দিয়েছেন। ভাবুন আপনি, শুনলেন আপনি কিন্তু হিমন্ত বিশ্ব শর্মার বক্তব্য, কিন্তু এই প্রসঙ্গে আজ আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলেছেন একবার শুনুন। लगा दो आप, और ये देश तो ऐसा है पशु पक्षियों तक को पानी पिलाता है, कभी उनको नुकसान नहीं पहुंचता है। और यह आपदा है कि हरियाणा वाले दिल्ली के पानी में जहर मिलाते हैं। ये सिर्फ हरियाणा का अपमान नहीं, ये भारतीयों का अपमान है, हमारे संस्कारों का अपमान है, हमारे चरित्र का अपमान है। ये वो देश है जो पानी पिलाना धर्म माना जाता है, जहां पियाऊ रखने की परंपरा है।
इस देश में ऐसे लोग हो गए जिन्होंने खुद का घर नहीं बनाया, कि गांव वालों के कुआं खोदा या बावड़ी बना दी। इस देश में देश के वासियों को ऐसा झूठा आरोप लगाते हो। चुनाव हारने का ऐसा डर कि कुछ भी बोलो। मुझे पक्का विश्वास है ऐसी ओछी बातें करने वालों को दिल्ली इस बार जरूर सबक सिखाएगी। इन आपदा वालों की लूटिया यमुना जी में ही डूबेगी। শুনলেন? আসলে এই বক্তব্যটা আমি আপনাদের কেন শোনাচ্ছি বলুন তো, কেন জানাচ্ছি? আসলে আপনাকে জানতে হবে 2026-এও কিন্তু ইলেকশন আসছে, আমাদের পশ্চিমবঙ্গ ইলেকশন হবে 2026-এও কিন্তু একইভাবে, যেহেতু এই আপের আর এই আপ তৃণমূল বলুন বা কংগ্রেস বলুন, এরা মোটামুটি মিলিতভাবে এক, এদের চিন্তা ভাবনা এক, যে মিথ্যে প্রচার করো। তাই মিথ্যে প্রচার কোন লেভেলে যেতে পারে এটা আপনাকে জানতে হবে, এটা আপনাকে বুঝতে হবে যে কোন লেভেলে মিথ্যে প্রচার এরা করতে পারে। মনে রাখবেন, শুধুমাত্র অরবিন্দ কেজরিওয়াল নয়, একটা সিস্টেম কাজ করে যেটাকে বলা ইকোসিস্টেম। এই সিস্টেমটার বিরুদ্ধে কিন্তু এখনো পর্যন্ত তথাকথিত চারটি গ্যাং বা চারটি বা বিজেপি বলুন বা আরএসএস বলুন, এরা কিন্তু এখনো পর্যন্ত সেই জায়গা করতে পারেনি যে ইকোসিস্টেমটাকে ভেঙে তছনছ করবে। তার কারণ হচ্ছে আমরা, আপনি, আমি, আমরা সবাই একটা ইকোসিস্টেমকে ভাঙার জন্য এগোই না। তাই এরা মিথ্যেটাকে বারবার সবার মুখ দিয়ে বলিয়ে সত্যি প্রমাণ করিয়ে দেয়। আজ প্রযুক্তি যেখানে আছে সেখানে দাঁড়িয়ে এই অরবিন্দ কেজরিওয়ালের মিথ্যেটা হয়তো ধরা পড়ে গেছে। এত বড় মিথ্যে কথা বলে দিয়েছে এই অরবিন্দ কেজরিওয়াল নিজেও জানে না। তার 3 বছর কেন, তার 30 বছরের জেল হওয়া উচিত। অরবিন্দ কেজরিওয়ালের মতো লোকেদের ধরে গাড়ে ঢুকিয়ে দেওয়া উচিত। এ কোথাও মুখ্যমন্ত্রী হলে সেই রাজ্যটা কি হবে জানি না আমি দিল্লিতে ভোটে কি হবে জানি না, কারণ দিল্লির মানুষ কি করবে আমি বলতে পারি না। দিল্লিতে বিজেপি জিতবে কি জিতবে না সে তো পরের কথা, কিন্তু মনে রাখবেন একটা মানুষ কতটা নিচে নামতে পারে, কতটা ছেঁচড়া হতে পারে যে এত বড় মিথ্যে কথা বলবো। আজকে আমি আপনাদের সামনে বারবার বলছি, এগুলো দেখে শিখে রাখুন যে আগামী দিনে 2026-এর ইলেকশন যখন আসবে এই রাজ্য কিন্তু একইভাবে বিজেপি মিথ্যে চালানো হবে। মনে রাখবেন, এই দেশেই নরেন্দ্র মোদীকে বলা হয়েছিল রাফায়েল থেকে নাকি টাকা ঝেড়েছে, পরে দেখা গেল কিচ্ছু হয়নি। এই রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু চিৎকার করে বলেছিলেন চৌকিদার কিয়া হ্যায়, তখন পেছনে থাকা সবাই সারিবদ্ধভাবে বলেছিল চোর হ্যায়। মনে আছে নিশ্চয়ই? সেগুলো ছিল সাজানো, পর সাজানো ঘটনা এরা সামনে আনে, একসঙ্গে নামে। মনে রাখবেন, এই রাজ্যে বিজেপিকে দেখতে না পারা, সিপিএম এর বিমান বোস থেকে শুরু করে অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেসের, এদের দুজনের নামে এবং শুভেন্দু অধিকারীর নামে কিন্তু ঠিক 2021-এর ভোটের আগে দাগিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। কাকে সামনে আনা হয়েছিল? না, জেলের মধ্যে বসে থাকা মানুষের, গরিব মানুষের রক্ত খাওয়া সারদার সেই সুদীপ্ত সেনকে দিয়ে। মনে রাখবেন, আপনি তাকে সামনে দিয়ে, তার লেখা সামনে এনে দিয়েছিল অভিষেক ব্যানার্জি এবং তথাকথিত তৃণমূলের নেতারা। তারা বলেছিল যে এই দেখুন এরা সবাই কোটি কোটি টাকা নিয়েছে। সেদিন সেটাও ছিল মিথ্যে, আজ এটাও হচ্ছে মিথ্যে। এইভাবে মিথ্যে কিন্তু 2026-এর ইলেকশনের আগে কেউ না কেউ কোনো না কোনোভাবে দাঁড় করাবে। তাই আপনাকে জানতে হবে, জাগতে হবে, এখন থেকে সচেতন আপনাকে হতেই হবে। সেই সচেতন করার জন্যই এই রুদ্রবার্তার প্রয়াস। এবার আপনি বলুন, পুরোটা শোনার পরে আপনার কি মনে হচ্ছে? আপনি একদম খোলা মনে বলুন। মনে হচ্ছে না যে আমরা এমনই একটা পরিস্থিতির মধ্যে আছি, আমরা এমনই একটা রাজনীতির আবর্তের মধ্যে আছি যেখানে দাঁড়িয়ে কে কখন কোন মিথ্যেটাকে সাজিয়ে গুজিয়ে আমাদের সামনে পরিবেশন করে দেবে, আমরা জানতেই পারবো না, আমরা বুঝতেই পারবো না, আমরা সেই মিথ্যেটা ঘপ করে খেয়ে নেবো এবং খেয়ে নিয়ে ভুল কাজটা করে দেবো, আর ফলে 5 বছর ধরে আমাদের পস্তাতে হবে, তাই না? জানাবেন, কিন্তু আপনার উত্তর অপেক্ষা আমি রইলাম। প্রতিবেদনটা যদি মনে হয় শেয়ারযোগ্য, সবাইকে শেয়ার করবেন, অন্তত 100 জনকে আপনি শেয়ার করুন, যাতে বাংলার বুকে থাকা মানুষ জানে, জাগে। আর দিল্লিতে বসে আপনারা যারা দেখছেন, যদি বাংলা বোঝেন তাহলে মনে রাখবেন এই লোকটার দলকে ভোট দেওয়া মানে
এই বাংলার বুকে তৃণমূলকে যারা ভোট দিয়ে জিতিয়েছে তাদের জন্য যেরকমভাবে বাংলা শেষ হচ্ছে, ঠিক একইভাবে দিল্লি শেষ হওয়ার জায়গায় খাদের কিনারায় দাঁড়ানো দিল্লি শেষ হয়ে যাবে। তাই আপনি মানে বাংলা যিনি বোঝেন, আপনি অন্তত ভোটটা আপকে দেবেন না, অরবিন্দ কেজরিওয়ালকে দেবেন, এবং অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে সাপোর্টে থাকা কংগ্রেসকেও দেবেন না। যারা আজকে দেখাচ্ছে ঝগড়া, কাল আবার ভাব হয়ে যাবে। ভাববেন, ভাবানোর জন্য রুদ্রবার্তা এখনকার মতো আসি, দেখা হবে পরের রুদ্রবার্তায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রুদ্রবার্তা। আসি, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।